খুশি রে ভাই। আমার আল্লাহ ডাকে দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল তাড়াতাড়ি যাও, আমার বন্ধু নবীরে জানায়া দাও বিলালের সব আমল ঠিক আছে রে জিবরাইল, কিন্তু বিলাল তো একটা সুন্নাত আদায় করতে পারে নাই। এটা হলো বিলাল এখনো বিয়ে করে নাই। আল্লাহু আকবার। বিলাল কি করে নাই? এই যে যুব সমাজ আয়োজন করছে, অনেক যুবকেরা আমাকে কয় হুজুর বিয়ের বয়স হয় তার 12 বাপ মা বিয়ে করায় না। আমার ভিডিও দেখেন, সরাসরি প্রশ্ন করছে। তো ওদের মনের ভিতরে কিন্তু অনেক দুঃখ আছে যে এই শীত চলে যায় বাপ মা আমার দুঃখ বুঝলো না। এজন্য যাদের বিয়ের উপযুক্ত সময় হয়েছে ছেলে এবং মেয়ে, তাদের বিয়ের ব্যবস্থা করা গার্জিয়ানের দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? এইবার জিবরাইল আমার নবীর সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। জিবরাইল কয় আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আল্লাহর সালাম নিন। আমি জিবরাইল আমিনের সালাম নিন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আপনার বিলালের সব আমল ঠিক আছে গো নবী, কিন্তু আপনার বিলাল তো একটা সুন্নাত আদায় করতে পারে নাই। আমার নবী কয় কোনটা আদায় করে নাই? জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিলালের সব আমল ঠিক আছে, কিন্তু বিলাল তো এখনো বিয়ে করে নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী কয় ঠিক আছে জিবরাইল, আমি নবী আমার বিলাল রে বিয়ে করাবো। আল্লাহু আকবার। জিবরাইল কান্দে আর কয় হুজুর এখন কি আর বিয়ে করানোর সময় আছে? আমার নবী কয় কেন? বিলালের আর সময় নাই, বিলালের হায়াত শেষ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল খাইতে হবে। আল্লাহু আকবার। শুধু কি বিলাল খাবে, আমরা কি খাবো না? সবার জীবনে একবার খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণ নামক ফল সবার জীবনে খাইতে হবে। কথা কোন ঠিক কিনা? ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। ওরে আমি কাঁচা তুমি পাখি, থাকো আমার ভিতর। হঠাৎ করে ওই রাজাইওয়ালা দিয়া খবর, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুর। শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে, ওয়াসিনপুর ঠিকানা তোমার, যাইবা ওয়াসিনপুর। শূন্য কাঁচা ফইরা রইব আমার মাটির ঘরে। আমি মিশে কেনে যতন কইরা সাজাইলাম বাসর, হঠাৎ করে ওই রাজাই বলা দিয়া খবর। জোর জোরে কোন কথা ঠিক কিনা? আমার বিয়ার কালে গো দেখি চারজনারে জাতরি, আদার বারে রাইকায় আমায় দিব সবাই ফাঁকি। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমার নবী কয় জিবরাইল, ও জিবরাইল আমার বিলালের সেই সময় আছে গো, এই সময়ের মধ্যে আমার বিলাল রে বিয়ে করাবো। আল্লাহু আকবার। আমার নবী ডাকে দেয় আবু বকর, ও উমর, ও উসমান, আলী আইরে আমার বিলাল রে বিয়ে করাইতে হইব। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়ে কই বিলাল রে, ও বিলাল আমি নবী তোমার বিয়ে করাবো। বিলালে কান্দে আর কই ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি আমি বিলাল রে আপনি নবী বিয়ে করাইতে চাই।
কিন্তু এই দুনিয়ার কোন মেয়ে আমি বিলাল রে চয়েস করে না, কারণ আমি বিলাল হইলাম কালো, আমার নাকটা মোটা, আমার ঠোঁটটা মোটা, আমার নাকটা চ্যাপ্টা। ও মায়ার নবী গো, আমারে মেয়েরা চয়েস করে না, আমার থেকে ওই বিয়ে করে না। আমার নবী ডাক দিয়া কই বিলাল, ও বিলাল রে, আমি নবী কথা দিলাম তোমারে বিয়া করাবো। আল্লাহু আকবার। আরে এলাকার ভিতর খবর হইয়া যাই রে, আমার রহমাতাল লিল আলামিন নবীর সাহাবী বিলাল বিয়া করব গো, কোন মেয়ে রাজি আছো? বিলাল রে বিয়া করতে পারবা? কে রাজি আছো? তাড়াতাড়ি চলে আসো। এইবার মাঠের মধ্যে একটা নয় দুইটা নয় রে ভাই, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে যখন মেয়েরা হাজির হয়ে যায়, আবু বকর মুস্কি মুস্কি হাসে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, বিলাল রে বিয়া করাইতে চাইছেন গো নবী। আজকে একটা নয় দুইটা নয়, শত শত মেয়ে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার নবী তাকায়া দেখে বিলাল মুস্কি মুস্কি হাসে, কারণ বিলালের বিয়া হয়ে যাইব। আমার নবী ডাক দিয়া কয়, আবু বকর, ও আবু বকর, এই মুহূর্তে মাঠের ভিতর ঘোষণা দিয়া দাও, আমি নবীর সাহাবী বিলাল রে বিয়া করাইতে চাই, কিন্তু বিলালের তো সময় নাই। এইবার বিলালের তো সময় নাই, আমার বিলাল মাত্র 7 দিনের ভিতরে বিদায় হয়ে যাইব। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আমার বিলালের সামনে মালাকুল মউত হাজির হয়ে যাইব, আমার বিলাল বিদায় হয়ে যাইব। আর তো সময় নয়, এই সময়ের মধ্যে কে রাজি আছে একটু জিগাইয়া দেখো। আমার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাটির সামনে দাঁড়াইয়া ডাক দিয়া কয়, জগৎবাসীরা খবর পাইছনি, আমার নবীর সাহাবী হযরত বিলাল রে বিয়া করাইতে চাই। এমন একটা মেয়ের আমরা এই মজলিসের ভিতরে সিলেক্ট করতে চাই, যেই মেয়েটা 7 দিনের জন্য বিয়া বসতে পারবো, কারণ 7 দিন পরে নবীর সাহাবী বিলাল বিদায় হয়ে যাইব। কে রাজি আছো? এইবার একটু পরে মাঠের দিকে তাকায়া দেখে একে একে সব মেয়েরা বিদায় হয়ে গেছে। এইবার বিলাল বুবায়া বুবায়া কান্দে রে, আমার নবী ডাক দিয়া কই, বিলাল রে, কেন কান্দো বিলাল, কান্দো কেন? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমি বিলাল রে দেখলে মানুষ কষ্ট পায়। এই এলাকার বড় বড় নেতারা আপনি নবীর সামনে যদি আমি বিলাল রে দেখে, ওরা আসতে চাই না আপনার কাছে। ও মায়ার নবী গো, আপনি নবী আমারে বুকের ভিতর আনসায়া নেন, এই এলাকার ভিতর আর কেউ আমারে এত ভালোবাসে না। নবী গো, আমারে বিয়া করাইতে চাইলেন, শত শত মেয়ে হাজির হইল, অথচ একটা মেয়ে রইল না। আমি বুঝা পালাইছি নবী গো, আমার নসিবে বুঝি বউ হইব না। ও মায়ের নবী গো, আমি বুঝি এই সুন্নাতটা আদায় করতে পারলাম না। আমার নবী ডাক দিয়া কয়, আলী রে, ও আলী আয় রে, আলী আয়। কোন আলী রে ডাক দিছে জানেননি? যার ব্যাপারে আমার নবী বলেছে, পারা পারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার আলী এমন একজন আলী
আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিকুম বাবুহা, আমি হইলাম ইলমের শহর আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। আল্লাহু আকবার। আমার নবী আলীর ডাক দিয়ে কয় আলী, ও আলী আর দেরি কইরো না, তাড়াতাড়ি যাও, আমার বেলালের জন্য একটা মেয়ে তালাশ করবা, আমার বেলাল রে বিয়ে করাইতে চাই। ও আলী রে, আমার বেলালের সময় নয়, আর মাত্র সময় আছে 5 দিন। আল্লাহু আকবার। আলী এইবার মেয়ে তালাশ করে রে ভাই, মেয়ে পাই না, খুঁজতে খুঁজতে অনেক দূরে চইলা যায়, জঙ্গলের ভিতরে যাইয়া দেখে একজন পাগলা কাঠ কাটতেছে। ডাক দিয়ে কয়, ও কাঠুরিয়া ভাই, আমার নবীর সাহাবী হযরতে বিলাল রে বিয়ে করাইতে চাই। কাঠুরিয়া ডাকে দিয়া কয়, ভাই আমার ঘরেও তো একটা মেয়ে আছে। আল্লাহু আকবার। তাইলে তোমার সাথে কথা বলতে চাই। আরে বাড়ির ভিতর যখন মেয়েটা রুমের ভিতর দিকে তাকায়া দেখে বাবার সাথে এমন একটা মেহমান বাড়ির ভিতর ঢোকে, ওই মেহমানের মুখের ভিতর হাসি, মুসকি মুসকি হাসি। তিনি মনের ভিতর কল্পনা করতেছে আমার নবীর আজকে খুশি করবো। কথা কোন ঠিক কিনা? এইবার আলী মুসকি মুসকি হাসি দিয়া বাড়ির ভিতর যখন ঢুকেছে, ডাক দিয়া কয়, ভাই পুরো ঘটনা তো কই নেই না, আপনাদেরকে তো কইতেছি না, আলী কইতেছে ওই মেয়ের বাপকে। ও বুঝতেছেন কি? আচ্ছা, আপনি আবার বুঝতেছেন না? ঘুম পাড়তেছেন? না না, কোন শুনতেছি, আপনার দিকে তাকিয়ে আছি। মাইক্রোফোনে কথা কম টান, এই জন্য আমার খুব কষ্ট, মানে এত জোরে কই তারপর আমার মনে হচ্ছে আমার বাড়ি খাচ্ছে না। না এটা ঠিক, আপনার কথা ঠিক, কিন্তু আমার কাছে আওয়াজ না লাগলে, আমার কাছে মানে আমার আওয়াজ যদি আমার কাছেই না চলে, তাহলে দর্শকের কাছে চলবে কেমন? এই জন্য মাইক্রোফোনে একটু কথা কম টানতেছে, আর ওই যে একটু সাউন্ড কমাই দেন, একটা চিনচিন শব্দ হইতেছেন না, একটু কমাই দেন। অপারেটর ভাইরা যারা মাইক দেয়, প্রতিটা সাউন্ড সিস্টেমের মালিকরাই চায় যে আমরা যেন ভালো সার্ভিস দিতে পারি, সবাই কিন্তু চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? তাই যাই হোক, আল্লাহ এদের ব্যবসার ভিতর বরকত দিক। সবাই কেন আমিন? আর একটু জোরে কেন আমিন? কি আপনাদের কষ্ট হতেছে? আর একটু চলবো তো? সবাই বলেন চলবো। কেউ কেউ উঠছে, দেখ গলা যদিও ভাঙ্গে যায় তারপর লোক কিন্তু ওঠে নাই। রেকর্ড আজকের মাহফিলটা আল্লাহ কবুল করুক। সবাই কেন আমিন? বন্ধুরা রে আমার, এইবার নবীর সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ডাকে দিয়া কয়, বাইরে ভাই আসলে কথা বলতে চাই। বলে কি কথা? বলে জানোনি আমার নবীর সাহাবী হযরত বিলাল রাদিয়াল্লাহু আনহুকে বিয়ে করাবো। ও কাটুরিয়া ভাই, আমার নবীর সাহাবী হযরত বিলালের আর সময় নয়, আর মাত্র সময় আছে 3 দিন। 3 দিন পরে বিলাল মইরা যাইব। নবীর সাহাবী বিলাল মইরা যাইব, পারবানি মেয়েটাকে বিয়া দিতে। এইবারে কাটুরিয়া ডাকে দিয়া কয়, আপনি হইলেন নবীর সাহাবী, আর দেরি করবেন না, এই মুহূর্তে বিদায় হয়ে যান, কারণ আমি বাবা হইরা আমার মেয়েরে 3 দিনের জন্য বিয়া দিতে পারবো না। কথা গান ঠিক কিনা? কোনো বাপ দিবে? কেউ পারবে না। করতেছে না, দেখেন এটা ওই মনে হয় এটা কিসের থেকে টানতেছে? বক্সে। বলতেছে 3 দিনের জন্য বিয়ে দেওয়া সম্ভব না, যাও। এবার কি আগের মতো আর ভালোবাসা থাকবে? এবার মনটা বেজার, যে বাড়ির ভিতর হাসতে হাসতে ঢুকছে, এবার চিন্তা করতেছে আমার নবীকে
কি দিয়া দাঁড়াবো এখন, কোন মুখটা আমার নবীর সামনে দাঁড়াবো। এবার আলী রাদিয়াল্লাহু আনহু কষ্ট পাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে রওনা দিতেছে, তো নবী গো আজকেও মনে হয় আপনার মুখে আমি হাসি ফুটাতে পারবো না। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কাঁদতে কাঁদতে চইলা যায় রে ভাই। মেয়েটার রুমের ভিতর পর্দার মধ্য থেকে তাকায়া দেখে গো, যেই মানুষটা মুস্কি মুস্কি হাসতে হাসতে বাড়ির ভিতরে ঢুকুছে, ওই মানুষটা আবার কাঁদতে কাঁদতে বের হয়ে যায়। বাবারে ডাক দিয়া কয় আব্বা, ও বাবা গো আমি কথা বলতে চাই। এমন একটা মেহমান বাড়ির ভিতর ঢুকাইলা রে বাবা, ওই মেহমানটা বাড়ির ভিতর ঢোকা মাত্র মুস্কি মুস্কি হাসলো, অথচ বাড়ির থেকে বের হইলো আবার কাঁদতে কাঁদতে। কারণটা কি? বাবা ডাক দিয়া কয় মা রে, উনি কে জানি? বলে কে? বলে উনি হলো রহমাতাল লিল আলামিন, নবীর সাহাবী। আল্লাহু আকবার। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা তুমিও তো নবীর দরবারে যাও রে বাবা, তুমিও তো নবীর পাগল, আমিও পাগল। ও বাবা গো, ওই নবীর সাহাবী হাসতে হাসতে ঢুকলো আর কাঁদতে কাঁদতে বের হইল। কারণ কি? বলে মা রে, ও মা ওনার নাম হইল হযরতে আলী। আল্লাহু আকবার। যার ব্যাপারে আমার নবী বলেছে আলা মাদিনাতুল ইলমি ওয়া আলাইকুম বাবুহা, তিনি কিন্তু সাধারণ মানুষ না। এইবার মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, হাসতে হাসতে ঢুকলো কাঁদতে কাঁদতে বের হইল। কারণ কি? বলে কারণ জানোনি, এই নবীর সাহাবী, নবীর আরেকটা সাহাবীর বিয়ের প্রস্তাব নিয়ে আইছে। ও মা, নবীর সাহাবী হযরত বিলাল, বিলালের সাথে তোমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছে। মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা তুমি কি বলছো? বলে মা গো আমি রাজি হই নাই, আমি নিষেধ কইরা দিছি। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা তুমি নবীরে ভালোবাসনি? বলে ভালোবাসি। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা আমিও তো নবীরে ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়, মনে চায় রিয়া যাইতাম সোনার মদিনায়। নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। চিৎকার রে কন্যা আল্লাহু আকবার। এইবার নবীর সাহাবী হযরতে আলীর কথা বলে মেয়েটা কান্দে আর কয় আব্বা, নবীর সাহাবী কষ্ট পাইছে রে বাবা। কারণ কি? ও বাবা কারণ জানতে চাই। বাবাটা ডাক দিয়া কয় মা, বিলাল কালো মানুষ তাতে কোনো দুঃখ নাই, নাকটা হলো চ্যাপ্টা তাতে কোনো দুঃখ নাই, ঠোঁটটা হইলো কলা গাছের মতো মোড়া তাতে কোনো দুঃখ নাই। ও মা, বিলাল রে দেখলে মেয়েরা চয়েস করে না, কোন নেতারাও চয়েস করে না, তাতে কোনো দুঃখ নাই। ও বাজানি, এই বিলালের আর সময় নয়, 3 দিনের মধ্যে বিলাল মইরা যাইব। মেয়েটা ডাক দিয়া কয় আব্বা ও বাবা, 3 দিন পরে বিলাল মইরা যায়, ওইটা আমি জানতে চাই না। আমি জানতে চাই এই বিলালের বিয়ের প্রস্তাবটা দিছে কে? আল্লাহু আকবার। প্রস্তাব পাঠাইছে কে? এটা আগে কও। বলতেছে মা এই প্রস্তাব তো সরাসরি রহমাতাল লিল আলামিন নবী পাঠাইছে। আল্লাহু আকবার কও। এই মেয়েটা ডাক দিয়া কয় আব্বা, ও
বাবা দেরি কইরো না, তাড়াতাড়ি যাও নবীর সাহাবীরে ফিরায়া নিয়ে আসো। নবীর সাহাবী কষ্ট পাইছে, এই কষ্টের কথা যদি নবী জানতে পারে আব্বা তোমারও কপাল পুইরা যাইব, আমারও কপাল পুইরা যাইব, এই পুরা কপাল কিন্তু জোড়া লাগবে না। আব্বা গো, নবীর মনে যদি কষ্ট দেওয়া হয়, নবীর সাহাবীর মনে যদি কষ্ট দেওয়া হয়, তাইলে তোমার আমার বিরুদ্ধে কিন্তু কোরআনের আয়াত নাজিল হয়ে যাইব। কোরআনের আয়াত যদি নাজিল হয়ে যায়, ও বাবা গো যাই না নাও, তোমার নসিব মন্দ হইব, আমারও নসিব মন্দ হয়ে যাইব। এই কপাল যদি পুইরা যাই রে বাবা, এই পুরা কপাল জীবনেও জোড়া লাগবে না। কথা কোন ঠিক কিনা? এই মেয়েটা ডাক দিয়ে কয় আব্বা আর দেরি করা যাইব না, তাড়াতাড়ি নবীর সাহাবীরে নিয়ে আসবা। এইবার কাঠুরি আর দেরি করে না রে বই, দৌড়াইয়া ডাক দেয়, ও নবীর সাহাবী, ও নবীর সাহাবী আলী ভাই, তোমার সাথে আর একটু কথা বলতে চাই। আল্লাহু আকবার। কয় না রাত হয়ে গেছে, দেরি করবো না, তাড়াতাড়ি বলতে আসেন, আপনার সাথে কথা আছে। বলে কি কথা? বলে বিয়ের কথা বলছিলেন কার? বলে হযরতে বিলালের। পাঠাইছে কে? বলে রহমাতাল্লিল আলামিন নবী। এইবারে কাটুরিয়া ডাক দেয়া কই বায়ালি রে, আমি বাবা হইয়া মেয়েটারে বিয়া দিতে চাই নাই, এক দিনের জন্য আমি কেমনে বিয়া দেব রে ভাইয়ালি, আমার মায়া লাইগা গেছে গো, এই জন্য আমি নিষেধ কইরা দিলাম। কিন্তু আমার মেয়েটা রাজি হয়ে গেছে গো, আমার মেয়েটা বিয়া বসবে, এবার আমিও রাজি। আল্লাহু আকবার। আলী এইবার মেয়ের সামনে যখন দাঁড়াইছে, এই মেয়েটা বাবার দিকে টান দিয়ে কয় আব্বা, ও বাবা, আমার নবীকে আমি কত ভালোবাসি জানি, আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আল্লাহু আকবার। কোন জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে। মেয়েটা বলতেছে আব্বা আমি নবীকে জীবনের চাইতে বেশি ভালোবাসি, আর নবী যেহেতু প্রস্তাব পাঠাইছে এই প্রস্তাব নিষেধ করা যাবে না। বিলাল কালো, ওটা আমার দেখার টাইম নাই, বিলাল রে কেউ পছন্দ করে না, ওটা আমার দেখার টাইম নাই। নবীর প্রস্তাব এটা আমার রাজি হতে হবে। আমি 7 দিন নয়, 1 বছর নয়, আমি যদি নবীর কথায় একদিনও বুঝি না, 1 মিনিটও বুঝি না, 1টা সেকেন্ডের জন্য যদি নবীর কথায় আমি বিলালরে বিয়ে করতে পারি, তাইলে নবীর সাহাবীর বইয়ের প্রস্তাব দিয়া, তার পরিচয় দিয়া আমি জান্নাতে যেতে পারবো। আল্লাহু আকবার। আমি বিলালের জন্য না বাবা, আমি নবীর মুখে হাসি ফোটানোর জন্য, আমার নবীকে ভালোবাসি, সেই ভালোবাসার টানে আমার নবীর কথায় আমি বিলালরে বিয়ে করবো। জোরে কোন সুবহানাল্লাহ। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু মেয়েটারে নিয়ে রওনা দেয়। লম্বা একটা ঘটনা, মাঝখানে দিনটা আবার বিদায় হয়ে যায়। যেই দিন বিলাল মইরা যাইব, আমার রহমাতাল লিল আলামিন নবীর মনটা বেজার। আমার নবী বিলালের দিকে তাকায়া চোখের পানি মালায়া কান্দে। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি নবী আর চোখের পানি ফালাইবেন না। ও মায়ার নবীজি, আপনার বিলালের বিয়া হইব, এই মুহূর্তে বিয়ে হাজির হয়ে যাইব। আল্লাহু আকবার। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু যখন মেয়েটাকে নিয়ে আইছে রে ভাই, মেয়েটা আমার নবীর দরবারে হাজির হয়ে যায়।
এইবার আমার নবী দেখে সুন্দর একটা মেয়ে যখন হাজির হয়ে গেছে, বিলাল রে ডাকে দিয়া এইবার বিয়াটা পড়ায় দিব। লম্বা একটা ঘটনা। আমার নবী সাহাবীদেরকে ডাক দিয়া কয়, সাহাবীরা রে, এই রুমালের মধ্যে তাড়াতাড়ি কে কি পারবা তাড়াতাড়ি আমার বিলালের জন্য দিয়া দাও। আমার বিলালের আজকে বিয়া হইব, তাড়াতাড়ি বিলালের জন্য একটা কামরা তৈরি করে দাও, বিলালের জন্য একটা ঘর তৈরি করে দাও। এইবার বিলাল রে ঘরে ঢুকাইব। আমার নবী এইবার খেজুরের পাতা দিয়ে একটা ঘর বানায়া দিলেন। বিলালের জন্য খেজুরের পাতার ছাউনি ভালো করে শুইনা নাও। এইবার যখন বিয়া পড়াইব, মাঠের মধ্যে সব মানুষের মধ্যে বিলাল মুস্কি মুস্কি হাসে। আমার নবী ডাকে দিয়া কয়, বিলাল, ও বিলাল, এত সুন্দর একটা বিয়ে পাইছো, এই জন্য বুঝি মুস্কি মুস্কি হাসো। বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি কেন হাসি নবী জানেননি? বলে কেন? বলে এজন্যই হাসি, এই মেয়েটার মতো আর তো আমি কোনো পাগল মেয়ে দেখি না। আল্লাহু আকবার। আমার নবী ডাক দিয়া কই, বিলাল, এত সুন্দর একটা মেয়ে পাইলাম, তুমি বলতেছো পাগল, কারণ কি? বিলাল কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কত মেয়েরা আমার দেখলে ভয় পায়, আমার মেয়েরা চয়েস করে না, আমার বিয়ে করতে চাই না। এত শত শত মেয়ে হাজির হইল, সব মেয়ে চইলা গেল, আর এই মেয়েটা একটা দিনের জন্য বিয়া বসতে চায়। আজ রাত 12টার মধ্যে আমি বিদায় হয়ে যাইব। এই কথা জানার পরে সেই মেয়েটা আমার বিয়া করতে চায়, আমি বুঝা পালাইছি এই মেয়েটার মতো পাগল আর কি হই নাই। কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন সারা পড়াইয়া দিছে রে, আজকে বিলালের মুখে হাসি নাই। এত সুন্দর একটা বউ পাইছে, বিলালের মুখে হাসি নাই। এইবার বাসর ঘরে যাওয়ার পরে বিলাল একটা পাথরের টুকরার উপরে বিলাল মাথা দিয়া চোখের পানি ছাইরা দিয়া কান্দে। এই সুন্দরী মেয়েটা এইবার বাসর ঘরে যাইয়া ডাকে দিয়া কয়, স্বামী গো, ও স্বামী, আমার মতো মেয়েরে পাইয়া বুঝে আপনি খুশি হন নাই? ও স্বামী, আমার মতো মেয়েরে পাইয়া বুঝে আপনি খুশি হন নাই? একটা মাত্র পাথর দিয়া বালিশ বানাইছেন, আপনি নিজে নিজে শুয়ে পড়লেন, আমার একটু ডাক দিলেন না, আমার একটু ভালোবাসা। আমি প্রথমে মনে করছিলাম যে ভাঙ্গা মাহফিল আর হবে কিনা, তাড়াতাড়ি মোনাজাত করব, কিন্তু আপনাদের আশার লক্ষণ দেখে ভালো লাগলো। আল্লাহ আজকের মাহফিলটাকে কবুল করুক। সবাই কোন আমিন, আর একটু জোরে কোন আমিন। এইবার জনম দুকুলি মা সন্তান তারে বিয়া করাই বলে, যুবক ভাই ভালো করে শুইনা নাও। মা বাবার পরামর্শ যদি বিয়া করতে পারো, ওই সংসারের ভিতর বরকত দিবে কে? আরো জোরে। বাপ মার মনের ভিতর যদি কষ্ট দিয়া তুমি যদি সম্পর্ক করে বিয়া করো রে ভাই, ওই বিয়ার ভিতর শান্তি নাই। কথা কোন ঠিক? অনেক সন্তান আছে আমার, যেহেতু যুবক ভাইদের মাহফিল, এই জন্য কিছু কিছু কথা টাচ দিতে হবে। কথা কোন ঠিক কিনা? অনেক সন্তান আছে বাপ মার মনে কষ্ট দিয়া নিজে নিজে সম্পর্ক কইরা এবার চলে যায়, যাওয়ার পরে আর শান্তি পায় না। কথা কোন ঠিক কিনা? মেয়েটাকে যদি বাপে বিয়ে দিতে চায়, বাপ মা একটা ছেলে পছন্দ করলে মেয়েরে যদি কয় যে মা তোর জন্য একটা ছেলে পছন্দ করছি, বিয়ে দিতে চাই, মেয়ে লাভ দে ওঠে, আব্বারে বইলা দাও আমার বিয়ের বয়স হয় নাই, আমি পড়াশোনা করমু, বইয়ের পাতা ছিঁড়ে ফেলামু, আমি হামতাম হয়ে যামু, ডাক্তার হমু, হ্যান তান হয়া এই গ্রামের সব ছিঁড়ে হালামু। কথা বোঝেন নাই? বাপ মার মনে কষ্ট দেয়, আমি বাপকে কয়া দাও আমার এখনো 12 বছর সময় লাগবে। 12 বছর দূরের কথা, 12 ঘন্টাও যায় না, ও পরের দিন স্কুলে যা হারা গেছে। কথা বল না কেন? স্কুলে যা হারা যায়, 2 দিন পরে ফোন দেয়, কয় মা আমি বিয়ে করছি।
ও মা, তোমরা যে ছেলে দেখছিলা তার চাইতে এই ছেলে অনেক ভালো। মা কষ্ট পায় না? মা কয় থাক, তুই ভালো নিয়েই থাক। 2 মাস পরে, এইবার ছেলে তো 2 মাস গোপন রাখছে, ও তো আর প্রকাশ করে নাই কি খারাপের খারাপ। 2 মাস পরে নেশা কইরা গাঁজা খায়া মদ খায়া বাড়িতে এসে যখন চলে চলে ঘুষায়, আমার কপাল খারাপ। আছে না নাই? তোর তো কপাল খারাপ হইবই, তুই বাপ মায়ের মনে কষ্ট দিয়ে গেছিস, কথা কোন ঠিক কিনা? জনম দুকুলি মা ছেলে বিয়ে করাইতে পাগল হয়ে যায় রে ভাই। এই সন্তানটা চিঠি লাগে, ভাগো তুমি দেখবা, তারপরে আমি আইসা খবর নেব। এইবার সন্তানটা যখন বাড়িতে আসে, লম্বা একটা ঘটনা, আসার পরেও একটা ঘটনা ঘটে, কিন্তু আমি এটা বলবো না, কারণ লম্বা সময়ের মধ্যে আমি আলোচনা করতে পারবো না। অল্প সময়ের মধ্যে মূল কথা আমি জানাইয়া দেই রে ভাই। এইবার লেখা হয়েছে, এইবার সন্তানটা বাড়িতে আসার পরে এই জনম দুকুলি মা যেই মেয়ে চয়েস করছে রে ভাই, ওই মেয়েরে দেখার পরে পছন্দ হয় না। এইবার বন্ধু বান্ধবের সাথে খবর নাই, এইবার খবর পাইছে রে ভাই দূরবর্তী এলাকায় একটা সুন্দরী মেয়ে পাওয়া গেছে। আল্লাহু আকবার। সুন্দরী একটা মেয়ে দেখতে যায়, মেয়েটারে যখন একটা বন্ধু দেখায়া দিছে রে ভাই, এইবার বন্ধু এইবার মুসকি মুসকি হাসে, এই মেয়েটা তো খারাপ, আমি তো ভালো কইরাই জানি, বন্ধুরে ঢুকায়া দেব। এইবার বন্ধুরে যখন সুন্দরী মেয়ে দেখাইছে, এইবার বন্ধু পাগল হয়ে গেছে। বাড়িতে যা কয়, মা গো, ও মা, তুমি যেই মেয়ে দেখছো ওই মেয়ের দরকার নয়, আমি একটা মেয়ে পাইছি রে মা, এই মেয়েটার বিয়ে করতে চাই। জনম দুকুলি মা বাবা ডাক দিয়া কয়, বাজারে রে, ও বাবা, আমাদের চয়েজে যদি বিয়ে না করো তাতে কোনো দুঃখ নাই, তোমার চয়েজে তুমি বিয়ে করলেও আমাদের কোনো দুঃখ নাই, তুমি বিয়ে করলে একটা বৌমা আসলেই আমরা খুশি। আল্লাহু আকবার। এইবার সন্তান যখন বিয়ের প্রস্তাব পাঠাইয়া দিছে রে ভাই, এইবার মেয়েটার বিয়ের সিদ্ধান্ত হয়ে যায়। লম্বা একটা ঘটনা, ভালো করে শুনে নাও। যেই মেয়েটার পেটের ভিতর ছুরি চালাইছিল মনে আছে? ওই মেয়ের সাথে যখন বিয়া ঠিক হয়ে যায় রে, এইবার বিয়ার আলোচনা শুরু হয়ে যায়। কত বন্ধু বান্ধব আসে, কত আত্মীয় স্বজন আসে, কত মেহমান আসে, এর ভিতর দিয়ে ধুমধামের সাথে যখন বিয়েটা হয়ে যায়, কবুল ভরাইয়া দিছে গো। এইবার বাসর ঘরে যাইব, বাসর ঘরে যাইয়া স্বামী স্ত্রী মধুর আলোচনা হয় রে ভাই, মধুর আলাপ আলোচনা হয়। এইবার ভালোবাসার লেনা দেনা শুরু হয়ে যায়। ভালো করে শুই না নাও, এই ছেলেটা বাসর ঘরে যাইয়া এই মেয়েটার পেটের দিকে যখন তাকাইছে, তাকায়া তাকে পেটের ভিতরে লম্বা একটা কাটা দাগ দেখা যায়। দাগ দিয়া কয়, বিবি রে, ও বিবি, এত সুন্দর তোমার চেহারা, অথচ তোমার পেটের মতো দাগ দেখা যায়, কারণটা কি? মেয়েটা কান্নার কয়, স্বামী গো, ও স্বামী, আমার দুঃখের কথা বলো বলা, এই জগতে আমার আপন বলতে কে হই নাই। আল্লাহু আকবার। গো পুরা অঙ্গ দেখাই কারে গো, দয়াল সার রাধা না, আমি কারে জানাই, কারে বুঝাই মনে বেদনা, আমি কারে জানাই, কারে
নাই। আল্লাহু আকবার। আলোচনাটা কি শুনবেন আপনারা নাকি শেষ করে দেবো? হ্যাঁ, আরেকটু চলবে? পিছনে বাইরে আওয়াজ দেন, চলবো? হ্যাঁ, ওরে আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ আমার ভাইজানকে কবুল করুক, সবাই কোন আমিন। হ্যাঁ? ঠিক আছে, আপনারা যদি, আমি গত রাত্রে যেখানে প্রোগ্রাম করছি আপনাদের প্রোগ্রামটা ভালো লাগলো, যে এই যুবকরা আয়োজন করছে, চারপাশ দিয়ে সুন্দর ঘেরাও করছে, খুব ভালো লাগতেছে। কিন্তু গত রাত্রে যেখানে আলোচনা করছি এটা অনেক উৎসব করছে, আর ফাঁকা ছিল, তুমুল বাতাস মাদারীপুরে। মানে আলোচনার ভিতর গরম লাগলে কি, ওই যে বাতাসটা যে আসছে ওইটাই সবচেয়ে বেশি ক্ষতি করছে। তো যাই হোক, তারপরেও মাদ্রাসার মাহফিল, একটা প্রতিষ্ঠান, ওই কালেকশন করা লাগছে অনেক কষ্ট। আর দেখা যায় প্রতিটা দিন এই চাকরি এসে গেছে আর কি, করাই লাগে। যাই হোক, অসুস্থ থাকি সুস্থ থাকি সব কিছুর নিয়ামত দেয় কে? সুস্থটাও আল্লাহর নিয়ামত, অসুস্থতাও আল্লাহর নিয়ামত। কি ঠিক আছে? তাহলে আলোচনা তো চলবে। যেহেতু আলোচনা করব, আমার দক্ষিণ মালতী যুব সমাজ এত সুন্দর একটা আয়োজন করছে, আমরা এই আয়োজনটা প্রতি বছর নিয়মিত হোক, চাই কি চাই না? আজকে এই বাসর ঘরে কি ঘটনা ঘটবে এই পেটটা দেখার পরে, এই পেটটা দেখার পরে এই যুবক যুবতী উভয় আল্লাহর প্রেমে পাগল হয়ে যাইব। আর এই দুইজন যুবক যুবতী ওই দিনকে তওবা করবে এবং ওরা এমন ভাবে ইবাদত করবে। লম্বা একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলবো। তার আগ মুহূর্তে এই বাসর ঘরের ঘটনাটা বলার আগে আমি চাই, এতগুলো মানুষ আপনারা আসছেন, এই যুব সমাজে এত সুন্দর একটা আয়োজন করছে, প্রতি বছর হোক আমরা চাই। এজন্য আপনারা যে যেমন পারেন একটু সহযোগিতা করবেন, খুব দ্রুত গতিতে দেওয়ার পরে এই কালেকশনটা শেষ করে তারপরে আবার আমি আলোচনাটা ফিনিশিং দেবো। আসেন খুব তাড়াতাড়ি। ভাই কে আছেন এই মাহফিলটাকে ভালোবেসে প্রতি বছর হোক, এই নেক বাপরে নেক বেটারা যে আয়োজনটা করছে আমরা প্রতি বছর চাই। কোন ব্যক্তিরা আছেন যে এই মাহফিলের জন্য 500, 1000 যে যা পারেন আপনার খুশিতে আপনি দান করবেন দ্রুত গতিতে? কি নাম লিখবে কে? লিখবে কে? আসেন একজন, আসেন যুবক ভাই, একটু তাড়াতাড়ি যে কোনো একজন আসেন, একটা খাতা কলম হাতে নেন, তাড়াতাড়ি আসেন, আসেন তাড়াতাড়ি আসেন। ঠোঁট ছিল মোটা, বিলাল ছিল কালো, যাক দেখলে বাচ্চারা ভয় পাইতো। সেই বিলাল কারো সামনে বেশি যাইতে পারতো না। আমার নবীর চরণে ঠাই পাওয়ার পরে বিলাল মসজিদের কোণেতে বেশি বেশি করে নফল ইবাদত করছে। আল্লাহ এত খুশি বিলালের জন্য, আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে বিলালের পায়ের আওয়াজ চালাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের দরকার আছে না নাই? একসাথে বলো আছে না নাই? বেলাল ইবাদত করতে, যে ইবাদতটা আল্লাহর কাছে এত পছন্দ, বেলাল আযান দিতে সেটাও পছন্দ করতে, কোন ঠিক কিনা? ওমর থেকে হাদিসটি বর্ণিত, সহিহ হাদিস, নির্বাচিত হাদিস। আলী বনি ওমর রাদিয়াল্লাহু আনহু বলা, বলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমান লিমান লা মারাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মারাত লাহু, ইন্নামা মাওদিউ সালাতি মিনাদ দীনি কামা মাওদিউ রাসি মিনাল জাসাদি। আল্লাহর রাসূল বলেছেন, ওমর থেকে বর্ণিত, তিনি বললেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কতক্ষণ ঠিক কিনা? আজকের যুব সমাজ আওয়াজ দিতে হবে, নামাজের দরকার আছে না নাই? শনিবার বৃহস্পতিবার এর ভিতরে কোনো নামাজ নাই, খালি শুক্রবারে মসজিদে জায়গা নাই। কথা কও না কে? আছে না নাই? নামাজ কয় ওয়াক্ত? আর আমার বাংলাদেশে খালি আইছে জুমার ওয়াক্ত। আছে না নাই? যেহেতু বেলালের ওয়াজ চাইছে, মা বোনেরা চাইছে, বেলালের বইয়ের জীবনীটা শোনার পরে তার মতো জীবনী গড়তে হবে। কথা কোন ঠিক কিনা? মা বোনেরা যেহেতু চাইছে, আজকের ওয়াজ যেহেতু মা বোনেরা চাইছে, তাহলে নিশ্চয়ই ওনারা আমার ভিডিও দেখছে। কথা কোন ঠিক কিনা? তাহলে মা বোনদেরকে আমি বলি, বেলালের বউ বেলালকে যেমন ভালোবাসতো, আজকের ওয়াজটা শোনার পরে বাড়িতে যাইয়া স্বামীর মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? যাদের বউ আছে ওরাই খালি আওয়াজ দিছে। আর যে যুবকরা বিয়ে করে নাই ওরা কিন্তু এখনো আওয়াজ দেয় নাই।
এই গেটের সামনে বাতাস বেশি, আপনারা একটু এদিকে আগে আসেন। আমার যুবক ভাইরা একটু দরকার হলে এদিকে আসেন, আপনারা গেটের সামনে পুরো হয়ে যাচ্ছেন। হ্যাঁ আসেন আসেন, যেহেতু আজ হবে ইনশাল্লাহ আসেন। আল্লাহ কবুল করুক, সবাই কেন আমিন। আরেকটু চলবো? আচ্ছা, আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, এইবার আলোচনা শুনে যাও, ভালো করে শুনে নাও। আরে কান দিয়া তোরে বেলাল